তোমার সমস্যা কি বলো তো? সমস্যা বলতে আমি ১-১.৫ বছর আগে আমি প্রথম দিকে হোমিও গেছিলাম আর কি, বায়ু হতে জ্বালা পোড়া আর ব্যথা করতে। আচ্ছা, তো এই খাওয়ার পর ১ মাস খাওয়ার পর মানে ভালো আছিলাম। এখন আবার আজকে ১০-১৫ দিন এই সমস্যাটা দেখাচ্ছি। দেখা যাচ্ছে জ্বালা এবং ব্যথা, হুম। ব্লাড তো নেই, না এমন কোনো কিছু বের হয়? না না, খালি বাথরুম এমনি ক্লিয়ার আর কি। পায়খানা ক্লিয়ার, হুম। এমনি কিছু মলদার দিয়ে কিছু বের হয় না, না না। শুধু জ্বালা ব্যথা থাকে, হ্যাঁ হ্যাঁ বাথরুমে ক্লিয়ার থাকে। হ্যাঁ। এই অবস্থায় জ্বালা ব্যথা হয়, হুম, ব্যথা হয়। এমনি কোনো ব্লাডও পড়ে না বা অন্য কিছু দেখা যায় না? ব্লাড পড়ছিল আরও ধরেন ১ বছর আগে ব্লাড পড়ছিল একবার, আর পরে নাই এরপরে। আচ্ছা, একবার পড়ছিল হ্যাঁ। আর পরে নেই ব্লাড? না না, শরীরে আর কোনো সমস্যা আছে? শরীরের সমস্যা বলতে একটা এই জিলবাটা ঘা ধরেন না জন্মগতভাবে, ঘা নেই? হ্যাঁ ওটা যায় না ধরেন। দেখি জিপের ঘাটা কয় বছর? এটা আমার ছোটোকাল থেকে মা বলতেছে, মানে অনেক সময় ধরেন মাইক্রোজেল দিলে থাকে দীর্ঘ সময়, আবার ছোট জন্মের পর থেকে? একবার জন্ম গেল না, জন্মের কয়েক বছর পর থেকে? হ্যাঁ কয়েক বছর। চিকিৎসা কী করছিল এর জন্য? এটার জন্য ধরেন হোমিও খাইছিলাম, খালি ধরেন নির্দিষ্ট বড় করে আলসার, পুরোটাই আলসার, আলসার, টাং আলসার। আচ্ছা যাক, ওইটা ধরেন যদি ওষুধ খাই ঠিক হয়ে যায়, আবার নির্দিষ্ট একটা সময়ের পর আবার যাওয়া আসতে দেখা। আবার দেখা যায়। ওষুধ কি বেশি অ্যালোপ্যাথিক হয় এগুলোর জন্য? ওইটা আমি হোমিও খাইছিলাম। জিপের জন্য তাও ঠিক হয় নেই, না এভাবে চলে। হ্যাঁ। এমনি শরীরে কোনো ব্যথা না আছে? হাতে পায়ে কোমরে পিঠে কোনো ব্যথা আছে না, ব্যথা নেই। বা অন্য কোনো সমস্যা নাই? আর না। মূল সমস্যা এটাই, হুম। পাইওতের সমস্যা আর মুখে এই জিব্বারই সমস্যা। তো তোমার এই জিব্বার সমস্যাটা একবার জন্মের কয়েক বছর পর থেকে? হুম, হুম। আচ্ছা, মাইক্রোজেল এগুলো ইউজ করলে ৩-৪ মাস তো ধরেন ভালো থাকে, আবার নির্দিষ্ট সময় করে আবার তাহলে 18-20 বছর ভুগছ এই জিব্বারের সমস্যা? 18-20 ভুগতেছ, হোমিও চিকিৎসা করছিলেন, অ্যালোপ্যাথি করো নাই? অ্যালোপ্যাথিক বলতে মাইক্রোজেল একটা জেল আছে না, জেল লাগাইছো? জেল বুঝছি। দিছে। আচ্ছা ঠিক আছে।